আমাদের সোনারতরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পাণ্ডবদের হাতে অর্থাৎ ভীমের হাতে দুর্যোধনের মৃত্যুর পর পাণ্ডবরা কী করলেন এবং শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ কী মনস্থির করলেন, চলুন আজ আমরা সে কথাই জানার চেষ্টা করি। সকলে নিজ নিজ আবাসে প্রস্থান করলে পাণ্ডবগণ দুর্যোধনের শিবিরে গেলেন। স্ত্রীলোক, নপুংসক ও বৃদ্ধ অমর্ত্যগণ সেখানে ছিলেন। দুর্যোধনের পরিচরগণ কৃতাঞ্জলি হয়ে তাদের সম্মুখে এলো। পাণ্ডবগণ রথ থেকে নামলে কৃষ্ণের উপদেশে অর্জুন তার গান্ডীব ও 2 অক্ষয় তুণ নামিয়ে নিলেন। তারপর কৃষ্ণ নামলেন। তখনই রথের ধ্বজাস্থিত দিব্য বানর অন্তর্নিহিত হল। রথ ও অস্ত্র সকল ভস্ম হয়ে গেল। বিস্মিত অর্জুনকে কৃষ্ণ বললেন, বহুবিধ অস্ত্রের প্রভাবে তোমার রথে পূর্বেই অগ্নিসংযোগ হয়েছিল। আমি ওপরে থাকায় এতকাল দগ্ধ হয়নি। এখন তুমি কৃতকার্য হয়েছ, আমিও নেমেছি, সেই জন্য রথ ভস্ম হয়ে গেল। পাণ্ডবপক্ষের যোদ্ধারা দুর্যোধনের শিবিরে অসংখ্য ধনরত্ন দাস দাসী পেয়ে কোলাহল করতে লাগলেন। কৃষ্ণের উপদেশে পঞ্চ পাণ্ডব ও সাত্ত্বকী শিবিরের বহির্দেশে নদীর তীরে রাত্রি যাপনের আয়োজন করলেন। যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, জনার্দন, ধৃতরাষ্ট্র মহিষী তপস্বিনী গান্ধারী পুত্র ও পুত্রগণের নিধন শুনে নিশ্চয় আমাদের ভর্ৎসনা করবেন। তোমার অনুগ্রহেই আমাদের রাজ্য নিষ্কণ্টক হয়েছে। তুমি আমাদের জন্য বারবার অস্ত্রাঘাত ও কঠোর বাক্য যন্ত্রণা সয়েছ। এখন পুত্র শোকার্তা গান্ধারীর ক্রোধ শান্ত করে আমাদের রক্ষা করো। দারুকে রথে চড়ে কৃষ্ণ তখনই হস্তিনাপুরে গেলেন। সেখানে ব্যাসদেবকে দেখে তার চরণবন্দনা করে কৃষ্ণ ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে অভিবাদন করলেন। ধৃতরাষ্ট্রের হাত ধরে কৃষ্ণ সরোদনে বললেন, মহারাজ, কুলক্ষয় ও যুদ্ধ নিবারণের জন্য পাণ্ডবরা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কৃতকার্য হয়নি। তারা বহু কষ্ট ভোগ করেছেন। যুদ্ধের পূর্বে আমি আপনার কাছে এসে পাণ্ডবদের জন্য 5টি গ্রাম চেয়েছিলাম, কিন্তু লোভের বশে তাতেও আপনি সম্মত হননি। ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুর প্রভৃতি সন্ধির জন্য বারবার আপনাকে অনুরোধ করেছিলেন, তাতেও ফল হয়নি। আপনি পাণ্ডবদের দোষী মনে করবেন না। এই কুলক্ষয় আপনার দোষীই হয়েছে। এখন আপনার কুলরক্ষা, পিণ্ডদান এবং পুত্রের করণীয় যা কিছু আছে তার ভার পাণ্ডবদের ওপরেই পড়েছে। অতএব আপনি এবং গান্ধারী ক্রোধ ও শোক ত্যাগ করে তাদের প্রতিপালন করুন। আপনার প্রতি যুধিষ্ঠিরদের যে প্রীতি ও ভক্তি আছে তা আপনি জানেন। এখনই তিনি শোকানলে দিবারাত্র দগ্ধ হচ্ছেন। আপনি পুত্র শোকে কাতর হয়ে আছেন, সেই জন্য তিনি লজ্জায় আপনার কাছে আসতে পারছেন না। তারপর বাসুদেব গান্ধারীকে বললেন, সুবল নন্দিনী, আপনার তুল্য নারী পৃথিবীতে দেখা যায় না। 2 পক্ষের হিতের জন্য আপনি যে উপদেশ দিয়েছিলেন তা আপনার পুত্রেরা পালন করেননি। আপনি দুর্যোধনকে ভর্ৎসনা করে বলেছিলেন, মূঢ়, যেখানেই ধর্ম সেখানেই জয়। কল্যাণী, আপনার সেই বাক্য এখন সফল হয়েছে। অতএব শোক করবেন না, পাণ্ডবদের বিনাশ করবেন না। আপনি তপস্যার প্রভাবে ক্রোধদীপ্ত নয়ন দ্বারা চরাচর সহ সমস্ত পৃথিবী দগ্ধ করতে পারেন। গান্ধারী বললেন, কেশব, তুমি যা বললে তা সত্য। দুঃখে আমার মন অস্থির হয়েছিল, তোমার কথায় শান্ত হলো। এখন তুমি আর পাণ্ডবরাই এই পুত্রহীন বৃদ্ধ অন্ধ রাজার অবলম্বন। এই বলে গান্ধারী বস্ত্রে মুখ ঢেকে কাঁদতে লাগলেন। ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে সান্ত্বনা দিতে দিতে কৃষ্ণের জ্ঞান হলো যে অশ্বত্থমা এক দুষ্টু সংকল্প করেছেন। তিনি তখনই গাত্রদান করলেন এবং ব্যাসদেবকে প্রণাম করে ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, আর শোক করবেন না। আমার এখন স্মরণ হলো যে অশ্বত্থমা পাণ্ডবদের বিনাশের সংকল্প করেছেন, সেই কারণে আমি এখন যাচ্ছি। ধৃতরাষ্ট্র ও গান্ধারী বললেন, কৃষ্ণ, তুমি শীঘ্র গিয়ে পাণ্ডবদের রক্ষার ব্যবস্থা করো।
আবার যেন তোমার সঙ্গে আমাদের দেখা হয়। নমস্কার।